শুভ সকাল বন্ধুরা। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গ্যাংটকে। আমাদের রাত্রে হোমস্টে ছিল তার সামনে। এখান থেকে আমাদের বাইকগুলো সব চেন ক্লিন করে টরে নিয়ে এখন আমরা এখান থেকে রওনা করব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমাদের সব বাইকাররা রেডি। দাদা এখানে একটা ভিডিও শ্যুট নিচ্ছে মোটুলের, তো সেটা হয়ে গেলে আমরা এখান থেকে রওনা করব। এই শুরু হয়ে গেল জ্যাম। এতক্ষণ ফাঁকা ছিল, একটা গাড়িতে ফাঁসলেই ব্যাস আর বেরোনো মুশকিল হয়ে যাবে। ফুল চ্যারেট, ফুল নিচে, পুরো এরকম ঢালু। পুরো নামার সময় বিশেষ করে অনেকে যদি মনে করেন যে না আমি তেল সাশ্রয় করব, স্টার্ট গাড়ির বন্ধ করে দেবো, নিউট্রালে রেখে আমি নামিয়ে দেবো, আরামসে নেমে যাবে। আপনার মোটামুটি 40, এই যা ডাউন রয়েছে গ্যাংটক থেকে নিচে নামার জন্য 40-45 স্পিডে কিন্তু আপনার আরামসে গাড়ি নেমে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ক্লাস প্লেটটা জ্বলে যাওয়ার কিন্তু চান্সেস থাকবে। অনেকটা হাইট, এটা অফিসিয়াল কোনো জায়গা হবে। এই নামছি আমরা রানীপুল, 8 কিলোমিটার রানীপুল হয়ে। আর এই রাস্তায় কিন্তু রংপো শিলিগুড়ি এখান থেকে 113 কিলোমিটার। ও এইখানে সুন্দর একটি দৃশ্য। এটা হচ্ছে গুরুদুয়ারা। এই দৃশ্যটা দেখুন। কালকে রাত্রে ভেবেছিলাম আসবো এখানে, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, অনেকটা রাস্তা। আর এই পাহাড়ি রাস্তায় এতটা হাঁটা কিন্তু সম্ভব না। এবার উপরের দৃশ্যটা দেখুন, উপরের ভিউটা অসাধারণ ভিউ, অসাধারণ। তো আজকে আমাদের সময় 113 কিলোমিটার রাস্তা, অনেকটাই সময় লেগে যাবে। মেবি সন্ধ্যারও বেশি হয়ে যাবে মোটামুটি। এখন রাস্তার ভিউগুলো দেখতে দেখতে যেহেতু যাবো আমরা, কখন কি পৌঁছাবো ওয়েদারের উপর ডিপেন্ড করছে খানিকটা। সব মিলিয়ে মোটামুটি আমাদের রাত হচ্ছে আজকে শিলিগুড়ি পৌঁছাতে। 114-র মধ্যে মাত্র 3 কিলোমিটার আসলাম, এখনো 111। এখানে সুন্দর একটি শ্রী দুর্গা মন্দির, সুন্দর দুর্গা মন্দির, সুন্দর। এইবারটা যেন মনে হচ্ছে একটু শান্তিতে আসলাম, একটু শান্তির জায়গায়। তবে গাড়ির চাপ এখনও কমেনি, তো না কমলেও শান্তির একটা জায়গায় মনে হচ্ছে যেন পৌঁছেছি। এখান থেকে কিন্তু আমাদের গ্যাংটক আমরা পিছনে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, যার জন্য লেখা রয়েছে ওয়েলকাম এগেন। আর এই ডান দিকে রয়েছে গ্যাংটক পুলিশ হেডকোয়ার্টার, মানে হেড অফিস। এখান থেকে অন্য কোনো মার্কেট চালু হয়ে গেল, জানি না কোন দিকে যেতে হবে। চলো ডান দিকে ইন্ডিকেটার দেন, ডান দিকে ইন্ডিকেটার দিয়ে ঘোরান। ওকে। কানে কিন্তু একটা ভো 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 আওয়াজ হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেক রাইডারের সাথে হয়। পাহাড়ের থেকে নামার সময়, ওঠার সময়, বিশেষ করে নামার সময় বেশি হয় যে ভো ভো আওয়াজটা। তো এখনো পর্যন্ত অক্সিজেনের ঘাটতি কিন্তু পড়েনি। হ্যাঁ, অনেকে কি আমাদের যে টিম লিডার অরূপদা বলেছিল কপ্পুর টপ্পুর সাথে নিতে, কারণ অক্সিজেনের ঘাটতি পড়তে পারে। তো কারোরই কিন্তু আমাদের কোনো রকম সমস্যা হয়নি। এখান থেকে এই রাস্তাটা গিয়ে আমাদের বাদিক দিয়ে সোজা নিচে নেমে যেতে হবে। এইভাবে গিয়ে ঘুরে ও যে রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে, এইখানে এই যে पहाड़ी मुर्गी देखा पे गलम बेश किछु। दीदी ये मुर्गी का एक पीस का कितना रेट बिक रहा है आप लोग? 650 किलो हिसाब से। ये कौन सा प्रजाति का मुर्गी है? हाँ? मतलब इस कौन सा ब्रीड है? ये देसी है, देसी लोकल से, मतलब पहाड़ी देसी तो नहीं है ना? पहाड़ी देसी तो पहाड़ी देसी 650 पर केजी। अच्छा, खाली यही ब्रीड मिलता है, दूसरा कोई ब्रीड नहीं है? ना ये तो यही में। ये सब मुर्गा है ना? हाँ, मेल है, फीमेल नहीं है एक भी? है वो एक ही है, दो है। तो এগুলো সব হচ্ছে পাহাড়ি যে বিটটা, পাহাড়ি দেশি লোকাল দেশিটা 650 টাকা पर केजी। पीस हिसाब से कितना वेट होगा एक पीस का? 1 केजी से ऊपर होगा ना? 2 किलो। तो মোটামুটি 1300 টাকা, 1200 প্লাস ধরে নিন এক পিসে। তো পাহাড়ি মুরগিগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো এইখানে পিছনে একটা ছোট্ট দোকানে বেশ কিছু পাহাড়ি মুরগি বিক্রি হচ্ছিল। তো সেই ফুটেজটা আমি নিয়ে নিলাম আমার ফার্মিং চ্যানেলের জন্য, যার জন্য একটু লেট হয়ে গেল। তো আবার আমার পিছনে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো আগে বেরিয়ে গেল।
একটি পাহাড় কেটে একটা ট্যানেল, আর G20 এই যে সেই লোগো টোগোগুলো, সুন্দর একটি ট্যানেলের মধ্যে প্রবেশ করলাম। ও খালি আওয়াজটা রে, সুপার সুপার। এগুলো এরকম ছোট ছোট ট্যানেল কিন্তু গোয়ায় যাওয়ার সময় পড়ে, গোয়া। সামনেই দৃশ্যটা দেখুন, বেশ কিছু জলের পাইপে নিচে নেমে এসেছে। আর এইখানে দেখুন, এইখানে এই বাড়িঘরগুলো দেখুন, মনে হচ্ছে না যে এইখানে যদি বাড়িঘর হতো কত শান্তিতে না বসবাস করতেন। দেখুন পাহাড়ের উপরে বাড়ি, এই যে বেশ কয়েকটা বাড়ি, একটা এরকম বাইক থাকবে, একটা 4 চাকা থাকবে, সুন্দর পরিবেশ। আর দেখুন স্কুলের বাচ্চারা সব স্কুল থেকে এখন যাচ্ছে, বাচ্চা নয় ভাই, সব বড়, দেখতে সব ছোট ছোট লাগে। দেখুন রীতিমতো প্রেম করছে, প্রেম, আর আমি বাচ্চা বলছি। সব থেকে পাহাড়ে রাইডিং করার সব থেকে খতরনাক হচ্ছে এই জলগুলো, এই যে ওয়াটারফল হয়, এই ছোট ছোট ওয়াটারফলগুলো রোডের উপর দিয়ে যে যায়, এই ওয়াটারফলগুলো সব থেকে স্লিপিং বেশি করে। আর ব্ল্যাক আইস, তো ব্ল্যাক আইস তো পাহাড়ে সব জায়গায় আমি পাচ্ছি না, কিন্তু এই জলগুলো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পাওয়া যায়। অদ্ভুত রকমের মজা। যারা এখানে বসবাস করে শুধু তারাই জানে এখানকার কষ্টটা, পাহাড়ের কষ্টটা। তবে পাহাড়ে শান্তি আছে, কষ্ট হলেও শান্তি আছে। এখানে জলের কষ্ট আছে, বিভিন্ন জায়গা আছে, যেরকম জুলুকে কিন্তু পাহাড়ে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নেটওয়ার্কিংয়ের সমস্যা, টাওয়ার পায় না ঠিক মতো। দ্বিতীয় হচ্ছে মানে এখনকার জামানায় মানে একদিন আপনি জল না খেয়ে বেঁচে থাকতে পারবেন, যেহেতু যেখানে জলের অপর নাম জীবন, সেই জল না খেয়ে আপনি একদিন বেঁচে থাকতে পারবেন, কিন্তু একদিন সোশ্যাল মিডিয়ায় আপনি না অ্যাক্টিভ থাকলে কিন্তু বেঁচে থাকতে পারবেন। দাঁড়াবেন? হ্যাঁ এখন হ্যাঁ এদিক দিয়ে আসেন, ব্যাকলাইট দেন। মাস্টারমশাই এখানে আমাদের রোড ডাইরেকশনের জন্য দাঁড়িয়ে আছে। আমরা নাহলে সোজাই চলে যেতাম। একটা সমস্যা, এই হচ্ছে গ্রুপ রাইডের কিন্তু একটা মজা। আগে চলেন তো, সিংথাম বাজার। চলেন, এই হচ্ছে সমস্যা। বাইক ভাই বেরোতে হবে, সাইড দিয়ে বেরোতে হবে, নাহলে বাইক আটকে গেলে মুশকিল তো। কিন্তু উনি বেরোতে পারছে না, এই হচ্ছে সমস্যা। খানিকটা হাইটে উঠবো, আর এই বাড়িঘরগুলো জাস্ট দেখুন, অসাধারণ লুক। আর এই যে দেখুন পাহাড়ের উপরে বাড়ি ঘর, সুন্দর দৃশ্য। আর এখানকার ডগিগুলো দেখুন, ম্যাক্সিমাম ডগি কিন্তু এরকম বড় বড় চুলওয়ালা। এই দেখুন। তো নিচে আমরা বেশ কিছুক্ষণ হালকা টি ব্রেক, হালকা শুশু ব্রেক, হালকা ওয়াটার ব্রেক করে নিলাম। এখন আবার আমরা রওনা করছি তিমিটি গার্ডেনের উদ্দেশ্যে। তো আগে একটা গাড়ি গেছে R15, সেকেন্ড রয়েছে ডমিনর, থার্ড রয়েছে টিভিএস রাইডার। আর এখান থেকে রাস্তাটা কিন্তু শুরু হয়ে গেল টু লেন হাইওয়ে। সুপার রোড। এরকম রাস্তা কিন্তু পাহাড়ে খুব দুষ্প্রাপ্য। এখান থেকে পাহাড়ের নিচের ভিউটা অসাধারণ লাগছে। পাহাড়ে মেঘ রয়েছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। আর এই জাস্ট এই ব্যাগগুলো কিন্তু সাবধানে চালাতে হবে। এখান থেকে টপ ভিউটাও সুন্দর লাগছে, ডাউন ভিউটাও সুন্দর লাগছে। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা উঠে আসলাম। আর এইভাবে প্যাচ মেরে ক্রমশ রাস্তা কিন্তু ওইখান থেকে আমরা উঠে এসেছি। হালকা হালকা মেঘ জমছে পাহাড়ের মাথায়, পাহাড় কা মস্তক মে। আর এই যে সিম্বলটা রয়েছে, এখান থেকে কিন্তু এই পাথর গড়িয়ে আসার একটা চান্সেস রয়েছে, যার জন্য সিম্বলগুলো দিয়ে রাখা। আর পাথর গড়িয়ে আসবে তা সত্ত্বেও কিন্তু ওই মটকা একটা বাড়ি করা রয়েছে। কি দরকার ভাই ওখানে বাড়িটা করার? আজ তো করবেটা কোথায়? এই যে বাড়িগুলো দেখতে হচ্ছেন, একদিকে কাত করা, মানে মাটির শেপ ঠিক যেরকম সেরকমই কিন্তু বাড়িঘরগুলো করা। দেখুন এখান থেকে একদম পুরো খাই নিচেই, ওর জন্য একটা ব্যারিকেশন করে দিয়েছে। ও ভাই, এইখানে দেখুন চীনা হাঁস পালন হচ্ছে, বেশ কিছু মাসকবি রয়েছে এখানে, 3, 2, 5 পিস মতো। আকাশে মেঘ দেখতেই পাচ্ছেন, এই দিকটাতে ফুল মেঘ, পুরো আকাশে মেঘ, চারিদিকেই মেঘ, ফুল মেঘ। এই অসাধারণ দৃশ্যটা জাস্ট দেখুন, অসাধারণ দৃশ্য, অসাধারণ। পুরো পাহাড়ের একদম গা বেয়ে কিন্তু এই হাই রোড, আর এইরকম দৃশ্য কিন্তু বিরল। এদিকে বাড়িঘর, নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে, বিল্ডিং চলছে, এদিকে
কাছে গেলে দেখাতে পারবো। এই যে এইগুলো কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, জানি না কি বিল্ডিং হচ্ছে, তো মেবি গেস্ট হাউস হচ্ছে। এখানে রয়েছে সুন্দর একটি কালী মন্দির, দেখুন সুন্দর একটি কালী মন্দির রয়েছে কিন্তু এখানে, কালী মন্দির, হনুমান মন্দির এবং শিব মন্দির। মেঘগুলোকে দেখুন একদম হাতের নাগালে, মনে হচ্ছে না এরকম করে ধরে ফেলবো মেঘগুলো। দেখুন ঠান্ডা কিন্তু লাগছে, ফুল গ্লাভসটা পরতে হবে। আর এই মেঘ জমা মানে কিন্তু এখনই বৃষ্টি হুড় করে নামবে। আর এই পাহাড়ের বৃষ্টি মানে পুরো হাত কেটে ভয়ঙ্কর ঠান্ডা লাগে ভাই, রিস্ক মনে হয়। বাড়িঘরগুলো কিন্তু এখানে সব কাত রয়েছে। এখানে দেখুন একটা বিল্ডিং চলছে, আর এই যে মাটি খোদাই চলছে, এখানে কিন্তু বাড়ি তৈরি হবে। এই যে এই বাড়িঘরগুলো দেখুন, আমি যেরকমটা আগে বললাম, প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু সুন্দর করে গার্ডেনিং করে রাখে, ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে। আর এই ফুলগুলো কিন্তু শুধু এখানেই হবে, পাহাড়ে ঠান্ডা পরিবেশে। আমাদের ওইদিকে নিয়ে গেলে কিন্তু গরম পরিবেশে কখনোই বাঁচবে না। ছোট্ট একটু অফরোডিং এইখানে। ও গড, উঠবে না? এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট একদম ডাউন ভিউ, অসাধারণ দৃশ্য। আর এই আমার পাহাড় কেটে দেখুন পাহাড়ের তলায় সুন্দর একটি মন্দির তৈরি করেছে। ওহ অসাধারণ দৃশ্য। বাড়িটা দেখুন, একদিকে কাত করে সুন্দর করে বাড়িটা তৈরি করা, একদম রাস্তার খাদে, রাস্তার পাশে মুদিখানার দোকান রয়েছে, হোমস্টে রয়েছে অ্যান্ড হোটেল টাইপের রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম হুটহাট ব্রেক করলে কিন্তু মুশকিল। এই সমস্তগুলোই কিন্তু হোমস্টে, দেখতে পাচ্ছেন। উপরে বেশ কিছু হোমস্টে রয়েছে, আর রয়েছে সুন্দর কয়েকটি মন্দির, সাই মন্দির রয়েছে অ্যান্ড শিব মন্দির রয়েছে। আর এইদিকে একটা রাস্তা পাহাড়ের নিচে নেমে গেল, সুন্দর দৃশ্য দেখুন। মনে হচ্ছে এখন মোটামুটি আমরা সমতলে চলে এসেছি, হাইওয়ে, কিন্তু না, এটা আমরা কিন্তু এখনো পাহাড়ের উপরে উঠেই যাচ্ছি। জুলুকে যখন ছিলাম, জুলুক থেকে যখন আমরা থাম্বি ভিউ পয়েন্টে গিয়েছিলাম নাথুলার দিকে, তখন দেখিয়েছিলাম এই যে ফ্ল্যাগগুলো, এই ফ্ল্যাগগুলো কিন্তু হচ্ছে মৃত আত্মার শান্তির কামনার্থে কিন্তু এই ফ্ল্যাগগুলো দেওয়া হয়। তো বেশ খানিকটা রাস্তা জুড়ে কিন্তু এই ফ্ল্যাগ এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হয়ে গেল তিমি টি গার্ডেন, গভর্নমেন্ট অফ সিকিম। এই যে তিমি টি গার্ডেন, এখান থেকে শুরু হয়ে গেল এখানকার বিখ্যাত চা বাগান। তো আমরা এখন মেন গার্ডেনে যাচ্ছি, যেখানে ভিউ পয়েন্ট, সেখানে যাব। অনেকে চাটা কিনবে, আর দুপুরের লাঞ্চটা মেবি ওখানে মোমো দিয়ে সারা হবে। তো মোটামুটি আমরা তিমি টি গার্ডেনের আন্ডারে ঢুকে গেছি, এরিয়ার মধ্যে। এই গ্রামটার নাম হচ্ছে ড্রাগন ভিলেজ। দেখুন সুন্দর করে সুসজ্জায় সজ্জিত এই গ্রামটি, নাম হচ্ছে ড্রাগন ভিলেজ। তবে এখানে কিন্তু কোনো ড্রাগন পাওয়া যায় না। ভাবুন আপনি পাহাড়ে এসে এরকম একটা হোমস্টেতে রয়েছেন, আর এখান থেকে পুরো নিচের ভিউ আসছে, আপনি দেখছেন বসে ব্যালকনিতে, আর হালকা করে এই তিমি টি গার্ডেনের টি দিয়ে আপনি হালকা করে টাইমটা পাস করছেন। কেমন যাবে আপনার সময়টা? অসাধারণ একটা মুহূর্ত কিন্তু কাটাতে পারবেন আপনি। তো অবশ্যই বেরিয়ে পড়ুন পাহাড়ে। দেখুন এই বিল্ডিংটা ভেঙে চুরে আবার নতুন করে রিপেয়ারিং মেবি করবে, নয়তো এখান থেকে পুরোটা হাঁটিয়ে দিতে পারে, জানি না সঠিক। এটা হচ্ছে NH 710। আর এখন আমরা তিমি টি গার্ডেনের মধ্যে রয়েছি। এখান থেকে নিচের ডাউন ভিউ পয়েন্ট অসাধারণ লাগছে, উপরের ভিউ পয়েন্ট কিন্তু অসাধারণ লাগছে। চার পাতাগুলো কেটে নেওয়া হয়েছে, এখন নেড়ামুন্ডা হয়ে রয়েছে। ওই টপে যাব, টপটাই হচ্ছে তিমি টি গার্ডেন। তো চলুন, আর প্রায় চলে এসেছে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। দেখুন সুন্দর অ্যাডভেঞ্চার করতে কিন্তু এই সমস্ত জায়গায় আসতে হবে। দেখুন সুন্দর টি গার্ডেন, এখানে জাস্ট দুদণ্ড বসুন, সুন্দর অনুভব করুন, পাহাড়ের মেঘগুলো অনুভব করুন, চা বাগানে ফটো তুলুন। এই দেখুন ওদিক থেকে মেঘ জমছে, এদিকে এই চা বাগান, সুন্দর লাইট, রাত্রে আসলে মন মুগ্ধ হয়ে যাবে ভাই। মেঘ এখন আমার হাতের নাগালে,
দেখুন এইদিকে পাইন গাছ, এদিকে চা গাছ। ওহো, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। দেখুন কতগুলো ল্যাব ক্রস করে কিন্তু আমরা এতিমি টি গার্ডেনে আসলাম। জানি না আবার এই দিক থেকে আবার ডাউনে আমাদের নামতে হবে কিনা, না অফ সাইড দিয়ে উল্টো দিক দিয়ে নামতে হবে, জানি না, কোনো আইডিয়া নেই। কারণ আমাদের টিম মেম্বাররা আছে, তারা ডিসাইড করছে কোন দিক দিয়ে যাবে না যাবে। সোজা নামছি, বাদিকটাতে তিমি টি গার্ডেন, এই যে তিমি টি ফ্যাক্টরি, গেস্ট হাউস, এই নিচে দিয়ে যোগাযোগ করতে হবে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তিমি টি গার্ডেনে। দেখুন আমাদের রাইডাররা সব আগে পৌঁছে গেছে। আই লাভ তিমি। কোথায় রাখবো? হ্যাঁ হ্যাঁ, আপনারা চিকেন মোমো খাবেন? চিকেন মোমো অলরেডি অর্ডার হয়ে গেছে। কোথায় দেবো? হ্যাঁ না, আবার আগে নিয়ে গেলে আবার সমস্যা করছে তো। এখানে দেবো না ওইদিকে দেবো? দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে আমরা পৌঁছে গেছি টেমি টি গার্ডেনে। তো এই টেমি টি গার্ডেনে আমরা জাস্ট বাইক টাইকগুলো আমাদের আগের রাইডাররা সব রেখেছে। তো আমি হচ্ছে লাস্টের দিকে আসলাম, এসে এখানে রেখে এই যে চা বাগানটা এখন উপভোগ করব, দর্শন করব, এখানে চা খাবো, আর দুপুরের লাঞ্চটা এখানে সারতে হবে। এই হচ্ছে দেখুন ভিউ পয়েন্ট টাওয়ার, এখানে একটা টাওয়ার মতো রয়েছে। আর এখানে দেখুন গ্রিন কপি বিক্রি হচ্ছে, দেখুন ফুলকপি, বাঁধাকপি, না বাঁধাকপি নেই, ফুলকপি, এগুলো গ্রিন কপি, কী কপি অ্যাকচুয়ালি বলে আমি জানি না সঠিক। তো এইখানে আমাদের বাকি টিম মেম্বাররা সব ওয়াই মোমো, চা এই সমস্ত খাওয়ায় ব্যস্ত আছে। তো চলুন ওখানেই যাওয়া যাক। এই দেখুন এইখানে সুন্দর করে লেখা রয়েছে আই লাভ টেমি, আর এই যে হে নয়া ভারত, সুন্দর কিছু লোগো রয়েছে। আর এখানে পোশাক পরিচ্ছদ সব ভাড়া পাওয়া যায়, এই পাহাড়িদের পোশাক পরিচ্ছদ এবং চা তোলার যে বাকেট, সেই বাকেট কিন্তু বাঁশের যে ঝুড়ি, সেই ঝুড়ি কিন্তু এখানে ভাড়ায় পাওয়া যায়। ভিতরে ঢোকার জন্য 30 টাকা মেবি টিকিট নিচ্ছে। তো চলুন আরও কিছু ঘুরে ঘুরে দেখা যাক। এইখানে পেয়ে যাবেন আপনি এই যে পাহাড়িদের বিভিন্ন ড্রেস, তাদের সাজ সরঞ্জামের জিনিসপত্র, এই যে পুঁথির মালা, বিভিন্ন কালারের যে তারা প্রসাধনী দ্রব্যগুলো ব্যবহার করে, কাপড় থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে ভাড়া পাবেন। আর এই হচ্ছে সেই বাঁশের ঝুড়ি, যেটাতে করে চা তুলে মাথায় বেঁধে পিছনে পিঠের দিকে ঝুলিয়ে রেখে। তো এখান থেকে ভাড়া নিয়ে শখটা মেটাতে পারেন, বিশেষ করে মহিলাদের জন্য, লেডিসদের জন্য কিন্তু স্পেশালি এটা ভাড়া দেওয়া হয়। সেই শিলিগুড়ি থেকে শুরু করে গোটায় সিকিম জুড়ে কিন্তু এই ধরনের কুকুরগুলো কিন্তু এখানে অ্যাভেলেবিলিটি, মানে গায়ে প্রচুর বড় বড় পশম, তার কারণ হচ্ছে এখানে ঠান্ডা বেশি, যার কারণে পশমওয়ালা কুকুরগুলো কিন্তু এখানে বেশি। আর লোকাল মানুষের কাছে শুনেছি যে এই কুকুরগুলো কিন্তু সরকার থেকে এখানে অ্যাভেলেবিলিটি করেছে। এটা হচ্ছে চায়ের কারখানা, এখানে কিন্তু এই টেমি টি গার্ডেনের চা এইখানে প্রসেসিং করে চা তৈরি করে। এটা গোটাটাই কিন্তু এই টেমি টি গার্ডেনের আন্ডারে চা বাগান। সাউথ সিকিমের সবথেকে বড় চা বাগান হচ্ছে টেমি টি গার্ডেন। আর এখানে কি কি অ্যাডভেঞ্চার রয়েছে, অ্যাডভেঞ্চার প্লেস রয়েছে, সেই প্লেসগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখুন আর কী কী করে, কী করতে পারবেন আপনি এখানে এসে। সবথেকে ভালো লেগেছে আমার এই টেমি টি গার্ডেন, খুব সুন্দর উঁচু একটা জায়গা এবং সবথেকে আকর্ষণীয় একটা প্লেস, বিশেষ করে সেলফি তোলার জন্য আর ফিমেলদের জন্য। এইখানে দেখুন আমাদের টিমের সব সদস্যরা কিন্তু সব অর্ডার দিয়েছিল যা যা, তাদের কিন্তু খাচ্ছে। আর আমি 1 কাপ চা এখন সার্ভ করছি। আমার মোমোটা কিন্তু আমার আগে আগে খাওয়া হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি এই ভিডিও শ্যুট করবো বলে আগে আগে সেরে দিয়েছি। আমাদের রাইডাররা সব খাবার দাবার হয়ে গেছে। একটা চিকেন মোমো নেওয়া হলো, চিকেন মোমো খেলাম। আর হচ্ছে একটা ব্ল্যাক টি, মোটামুটি 250 ml তো হবেই। আর আগে খেয়েছি একটা অ্যাপি, আর এখন কিন্তু 2টো অ্যাপি নিয়ে নিলাম। আর নিচে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, খবর আসলো। এখান থেকে দেখুন পাহাড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘ জমে রয়েছে। আর এইটা হচ্ছে সাউথ সিকিমের সবথেকে বড় টি গার্ডেন, তিমি টি গার্ডেন। আর এই টি গার্ডেনেরই চা তৈরির কারখানা, এই যে দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে সুন্দর একটা রেস্টুরেন্ট, ওই নিচে রয়েছে কারখানা। তো চলুন এখন এখান থেকে আমরা রওনা করব।